ওই পাগলি, রাগ করিস কেন? বললাম তো সত্যি মনে নাই। তখন আম্মু বলে, আদি ফ্রেশ হয়ে খেতে আয়, আমি ভাত বাড়ছি, মারিয়া এখানে আয়। আচ্ছা আম্মু বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু টেবিলে বসে আছে। তাই আমি আবার চলে গেলাম উপরে। আমি আর মারিয়া অনেকবার ডাকছে খাবার টেবিল আসার জন্য, বাট আমি চলে গেলাম আমার রুমে। কিছুক্ষণ পরে আম্মু আর মারিয়া খাবার নিয়ে আমার রুমে আসলে তখন আম্মু বলে, আর কত কষ্ট দিবি তোর বুড়ো বাপটাকে, সে অনেক কষ্ট পাইছে। তো আমি কি করব সে কষ্ট পেলে? তুই কি করবি মানে? তোর বাপের সাথে আজ থেকে 4 বছর ধরে কথা বলিস না। একটু কথা বললে কি হয়? সে না হয় একটু ভুল করেছে, তাই বলে তুই আর তার একমাত্র ছেলে হয়ে তার সাথে কথা বলিস না, তার দেওয়া কোনো গাড়ি বা পোশাক নিচ্ছিস না, সবসময় পুরান পোশাক পরে ভার্সিটিতে যাস, তারও আবার লোকাল বস দিয়ে তোর বাপের অনেক কষ্ট পায়। কার জন্য সে এত টাকা ইনকাম করে বল? আমি কি তাকে বলছি যে আমার টাকা লাগবে বা আমার জন্য টাকা ইনকাম করতে? আমি কোনো কিছু বলি নাই। আর আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম, শুধু তোমার অনুরোধটা আমি ফেলতে পারি না। আম্মু কি সব বলে আগের কথা? ভাইয়াকে আগে খাবার দাও তো। আম্মু আমাকে খাবার দিলে আমি চুপচাপ করে খাবার খেয়ে বাসা থেকে বের হলাম। মাঠে গেলাম খেলতে। অনেকদিন পরে খেলতে গেলাম। আমাকে মাঠে দেখে এলাকার ছোট ভাইরা অনেক খুশি হলে সবাই আমার কাছে আসলে আর সবাই বলছে, ভাই এতদিন পরে আপনি মাঠে আসলেন। আমি বললাম তাহলে চলে যাই আমি। আসলে আমাকে সবাই সম্মান করে। আব্বুর জন্য আমার পরিচয়টা দিয়ে নেই, আমি আবির আহমেদ, আদি গ্রুপের মালিক। আব্বু হলো দেশের 10 জন ধনীদের মধ্যে একজন। আর একটা ছোট বোন আছে, নাম মারিয়া। আপনারা তো জানেন আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আম্মু বাসায় থাকে, আমাদের জন্য মজার মজার রান্না করে। আমাদের বাসা সবাই ঢুকতে পারে না। গেটের সামনে একটা লক আছে, যা চোখের ফিঙ্গারে বা আঙুলের চাপের মধ্যে খুলে বা দারোয়ান দিয়ে খুলাই, কারণ আব্বু অনেক শত্রু আছে, যদি কোনো ক্ষতি করে। তাই মাঠে সবার সাথে অনেকক্ষণ ক্রিকেট খেললাম। ভালো লাগলে সন্ধ্যার সময় বাসায় গেলাম, গিয়ে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু এক গ্লাস দুধ আর কিছু হালকা নাস্তা দিয়ে গেলে আমি ওইগুলো খেয়ে আবার পড়তে বসলাম। পড়তে পড়তে 11টা বেজে গেছে। আম্মু আমাকে পড়ার টেবিলে থেকে তুলে নিয়ে খাবার টেবিলে বসালে খাবার খেতে আমি হাত ধুয়ে খেতে বসলাম। আম্মু আমাকে বেড়ে দিলে আমি খেয়ে আবারও পড়ার টেবিলে গেলাম। পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হলাম বাস স্টেশনে। কিন্তু আজকাল বাস আসছে না, কি করা যায়? দেখলাম একটা গাড়ি আসছে, আমি সিগন্যাল দিলাম। গাড়িটা থামালে আমি বললাম যে,